তাহলে আমরা আবার সেকেন্ড সেশনে চলে আসলাম। এখন ফন্টের কালার গুলো আমরা পরে দিচ্ছি, তাতে সমস্যা নাই। এখন শেপের যে কাজগুলো, জাস্ট একটা শেপের কাজ আমরা রেডি করছি, বাকি কাজগুলো আছে। আমি প্রথমত এই ইমেজটার একটা ব্যবস্থা করি। কতদিন কিবোর্ডের কিছু ইমেজ ছিল, আজকে আমি এটা একটু সার্চ করে দেখি। ঠিক আছে, তাহলে আমি দুইটা ইমেজ নামায় নিছি। দুইটা ইমেজের মধ্যে দেখি কোন কোন ইমেজগুলো এখানে ব্যবহার করা যায় আর কি। এই একটা ইমেজ, আর একটা হচ্ছে এই ইমেজটা। দুইটা ইমেজ ওপেন করে নেই। আমার যেটা কাজ, দুইটা ইমেজ আমরা ওপেন করছি, দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? ইলেকট্রিক্যাল মার্কিউ টুল নিয়ে জাস্ট শিফট ধরে এটাকে এভাবে ড্র্যাগ করা। ইলেকট্রিক্যাল মার্কিউ টুল নিয়ে শিফট ধরে আমি এটাকে এভাবে ড্র্যাগ করতে পারি। তারপরে ইমেজে যে আমি যে ক্রপে ক্লিক করতে পারি। তাহলে ক্রপ ক্লিক করলাম, এটা রেক্ট্যাঙ্গুলার সাইজে ক্রপ হলো, কিন্তু আমার সিলেক্টেড এরিয়ার বাইরে এরিয়া দরকার নাই। তাহলে আমি এখানে সিলেক্টে যে ইনভার্স সিলেক্ট দিলাম, তাহলে এই বাইরে এরিয়া সিলেক্ট হলো। তারপরে ইরেজার নিয়ে জাস্ট ইরেজারটা বসাই আমি এখানে কি করে দিতে পারি, ক্যাপস লক চাপা আছে, ইরেজারটা বসাই আমি এটাকে ইরেজার, তো ইরেজার না, এটা ইরেজারের মধ্যে আছে, দেখেন খেয়াল করে, ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে এটাকে ইরেজ করে নেব। এরপরে সিলেক্ট করে ডিলিট চেপে দিলে হয়, কন্ট্রোল+D। এটাকে মুভ করে আগের ব্যানারে নিয়ে যে এখানে দিলাম সাইডে, ছোট হইলো সমস্যা নাই, কন্ট্রোল-T চেপে এটাকে আমরা তার মাপে রেডি করতে পারি। ইন্টার, ঠিক আছে, এভাবে বসাইতে পারি। তাহলে ইমেজটা মোটামুটি আমাদের হয়ে গেল। অথবা ইমেজে যে এই পাশে কিবোর্ডের যে অংশগুলো আছে সেগুলো আমরা কেটে নিতে পারি, অথবা এই ইমেজটা বাদ দিয়ে পরে আর একটা ইমেজ আছে সেই ইমেজটা ব্যবহার করতে পারি। ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে এটাকে ঠিক আছে সিলেক্ট করে দিয়ে সরাসরি সিলেক্টরে ইনভার্স সিলেক্টরে ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দেওয়ার পরে আমি এখান থেকে মুভ টুল নিয়ে কন্ট্রোল-D চেপে মুভ টুলও নিতে পারি, আবার তাছাড়া যেভাবে ছিলাম সেভাবে যে আমি, ভুল হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড ইরেজার হবে। এখন ডিলিট করলাম, কন্ট্রোল-D, তারপরে মুভ টুল নিয়ে আমি এখানে নিয়ে যাই এই ইমেজের উপরে বসাইতে পারি। ঠিক আছে, তাহলে কোন ইমেজ কোনটা রাখবো, আগেরটা রাখবো না পরেরটা রাখবো? উপরেরটা রাখি, নিচেরটা লেয়ারটাকে টান দিয়ে ধরে ডাস্টবিনে ফেলে দিলাম, লেয়ারটা মুছে গেল। তাহলে ইমেজটাকে পাইছি, ইমেজটাকে হাইড করে রাখি। তাহলে এখানে এখানে এই যে গোল গোল যে ইয়েগুলো আছে, সার্কেল গুলো আছে, সেগুলো কিভাবে তৈরি করব? আপনারা একটু খেয়াল করে দেখেন যে শেপের মধ্যে গেলে ইলাপস টুল আছে, অর্থাৎ বৃত্ত আকারে শেপ আছে। এই ইলাপস গুলা আমি একটা জাস্ট ড্র করে নেব। প্রথমে শিফট ধরে ড্র করব, ঠিক আছে। এটার যে ফিল কালারটা আছে, জাস্ট আমি এর অপাসিটি কমাই নেব। এটা শেপ আকারে আসলে অপাসিটিটা কতখানি কম দেওয়া যেতে পারে ভেবে নিলাম। সেম অল্টার ধরে ড্র্যাগ করে ইলাপসটা যেখানে যেখানে আছে আমি সেখানে সেখানে বসায় নিতে পারি। আবার অল্টার ধরে ড্র্যাগ করে আমি যেখানে যেখানে আছে সেখানে সেখানে বসায় নিতে পারি। যেখানে অপাসিটি বেশি করার দরকার সেখানে একটু বেশি করে দিতে পারি, যেখানে অপাসিটি কম করার দরকার সেখানে আরো আমি অপাসিটি কম করে দিতে পারি। অর্থাৎ এক এক জায়গায় অপাসিটি এক এক রকমের থাকবে, ঠিক আছে। আবার অল্টার ধরে ড্র্যাগ করে যেখানে বড় করে দেওয়ার দরকার কন্ট্রোল-T চেপে শিফট ধরে কর্নার বরাবর আমি টান দিয়ে এটাকে বড় করে আমি বসায় দিতে পারি। ঠিক আছে, আবার যেখানে অনেকখানি বড় আছে অল্টার কি ধরে টান দিয়ে নিয়ে কন্ট্রোল-T চেপে আমি অনেক বড় করে দিতে পারি। এখানে অপাসিটির পরিমাণ 19 থেকে আমি এটা 70 বা 80% নিয়ে যায় রাখবো, ঠিক আছে। আবার অল্টার কি ধরে তার পাশে নিয়ে যায় একটা দিলাম, মানে কিছু অংশ দেখা যাবে আর কি, এরকম, পুরোটা না। এটার অপাসিটি আবার আমি 100% করে দিলাম, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ডটা মুছে দিলে কি দেখায়? ব্যাকগ্রাউন্ডটা বাদ দিলে এই একটা এই একটা এই একটা এই একটা এভাবে দেখা যাচ্ছে। তারপরে হয় নাই কোনটা কোনটা, এই বড়টা হয় নাই। তাইলে এটাকে ইলাপসটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে যায়
এটা আমি যেটা বুঝতে পারতেছি এটা আরো অনেকখানি বড় হবে। ঠিক আছে, এখানে এটা আছে, উপরে নাই। এটাকে ড্র্যাগ করে এই কর্নারে নিয়ে যাই, অপাসিটিটা একটু বাড়ায় দেই, আবার এটাকে ড্র্যাগ করে এই জায়গায় নিয়ে আসি, কন্ট্রোল টি, এর অপাসিটিটা আমি একটু বাড়াই দিলাম, অপাসিটিটা আমি এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টি চেপে দিলাম, এখানে একটা থাকলো এই কর্নারে। আমি নিচেরটাকে বন্ধ করে দেখে নেবো যে কোথায় আছে না আছে, এইটা নাই। এই লেফটটাকে অল্টার ধরে ড্র্যাগ করে এই কর্নারে মাথায় নিয়ে যাই, বসাই দিলাম। ঠিক আছে, এখান থেকে আরেকটা ড্র্যাগ করে এই উপরে নিয়ে যাই, বসাই দিলাম। এটার অপোজিটে আবার আমি কমাই দিলাম। এটা রাইট বাটন ক্লিক করে এই লেফটটাকে সিলেক্ট করে এখানে একটু কমাই দিলাম, তাহলে আবার সবার নিচে যাই। এই জায়গাটা এই দুইটা হয় নাই, তারপরে আর কি কি বাদ আছে, এই দুইটা জাস্ট আমি ব্যবহার করে দেবো। এই লেফটটাকে অল্টার ধরে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে যেয়ে কন্ট্রোল টি চেপে বড় ছোট আগে পিছিয়ে করে বসায় দেবো, আবার অল্টার ধরে এই পাশে নিয়ে যেয়ে এটার অপাসিটি একটু কমবে, তার উপরে তার অপাসিটিটা একটু বাড়বে। ঠিক আছে, মোটামুটি সব কাজগুলো হয়ে গেছে। এখন আমি আবার নিচে যাই এবং একটা বড় রেক্ট্যাঙ্গেল ড্র করি। শেপ নেই আর কি, রেক্ট্যাঙ্গেল শেপ নেব। শেপটা সিলেক্ট করে স্ক্রিনে ড্র করলাম। ফিল কালার হচ্ছে পিওর হোয়াইট নিয়ে এটাকে কন্ট্রোল প্লাস ওপেনিং থার্ড ব্র্যাকেট চেপে সব লেয়ারের পিছে দিয়ে দেবো। ঠিক আছে, সব লেয়ারের পিছে চলে গেছে। তাহলে সবগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে তাই না? একটু উপর নিচ আছে। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড লেয়ার বাদ দিয়ে দিলাম, বাকি সবগুলো একে একে আমি এগুলাকে লেয়ার সবগুলাকে আমি শো করে দিলাম। আমি এখন পর্যন্ত যেগুলো করে রাখছিলাম সবগুলা এই জায়গাটাতে শো হয়ে গেল। তাহলে সব লেয়ার যখন শো হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা বাদ আমি এটাকে একবার ডান বাটন ক্লিক করে ডিলিট লেয়ার দিয়ে মুছেই দিলাম। তাহলে এখানে দেখেন অবজেক্ট গুলা কোনোটা আগে আছে পিছে আছে, যেরকম এই শেপটা উপরে আছে এটাকে পিছে পাঠানো লাগবে, তাহলে মুভ টুল দিয়ে এটাকে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ওপেনিং থার্ড ব্র্যাকেট, সবার নিচে যে সাদা যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে সিলেক্ট করে আমি যে লক করে নিতে পারি। সবার নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি কি করে নিলাম, লক করে নিলাম। এই উপরের যে এই যে রেক্ট্যাঙ্গেল ইল্যাপস এটাকেও আমি একটু লেয়ারের পিছে দেবো, অর্থাৎ লেখার পিছে থাকবে। যে রেক্ট্যাঙ্গুলার লেয়ার লেখার ব্যাকগ্রাউন্ডটা তার পিছে থাকবে, এরকম থাকলো। তাহলে এখানে কি হয়েছে, এখানে ইমেজটা উপরে আছে না, এখানে যা আছে মনে হয় ঠিকই আছে। ডান পাশে তো নাড়াচাড়া করার দরকার নাই, 50% ছাড়, এটা একটু দেখা দরকার যে এটা কি কালারের লেখা ছিল। ঠিক আছে, আমি এগুলো একটু 50% ছাড়, সাদা কালারের লেখা ছিল। টাইপ টুল নিয়ে এই লেখাগুলা সিলেক্ট করে ওকে দিলাম, কিন্তু লেখাটা কি হবে, উপরে আসবে, সবার উপরে আসবে। আবার টাইপ টুল দিয়ে ছাড় লেখাটাকে সিলেক্ট করে এটা লেখার কালারটাও আমি দিয়ে দিলাম, কিন্তু লেখাটা কোথায় গেছে, নিচে গেছে। তাহলে কন্ট্রোল প্লাস ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে লেখাটাকে উপরের লেয়ারে এনে দিলাম। আলমদিনে এটা হচ্ছে কলা পাতা কালারের লেখা হবে। টাইপ টুল দিয়ে সিলেক্ট করে লেখাটা এই কালার বা এর থেকে গাঢ় একটা কালার দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে নিচের একটা ব্ল্যাক ছিল, এখানে ফোন নাম্বার 10 AM to 8 PM এই লেখাটা ছিল, এটা মনে হয় দেই নাই। 0171
36722622 লেখা সিলেক্ট করে এটাকে এরিয়াল ফন্টে দিয়ে এই লেখাটা কালার হবে ব্ল্যাক, কন্ট্রোল টি চেপে লেখাটাকে ছোট করে এই লেখাটাকে এইভাবে ডান দিকে ঘুরায় মোটামুটি এই ধারাবাহিকতায় নিয়ে এসে এখানে রাখলাম। হ্যাঁ, কন্ট্রোল টি চেপে কন্ট্রোল প্লাস ড্র্যাগ টাইপ টুল চেপে NAM to 8 PM লিখে লেখাটার ফন্ট সাইজটা আমি 12 করে এটাকে ধরে মুভ করে এই কর্নারে আমি অথবা এই কর্নারে এই জায়গাটাতে আমি দিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমার ব্যানারের সব কাজগুলো শেষ হয়ে গেল। তো এখানে লেখাটা আবার গেল কই? পর্যন্ত ছাড়। এখানে লেখাটা ছিল ছাড়, তাহলে ছাড়ের যে লেখাটা টাইল 50% ইল্যাপস লেয়ার, তাহলে এই লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে আমি উপরে তুলে দেই। আচ্ছা, কোনো কারণে লেখাটা বোধহয় হারায় গেছে। আমি নতুন করে আবার লিখে নেই। কন্ট্রোল টি চেপে এটাকে আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন এই জায়গাটাতে এই যে এই লেখার ফন্টটা আমার মনে হয় পাল্টাই দিলেই ভালো হয়। ঠিক আছে, এটা কি ফন্টে আসে? তিস্তা এমজে। তাহলে উপরের যে লেখাগুলো সেই লেখাগুলো আমি তিস্তা এমজে ফন্টে দেই, কারণ এটার থেকে ওইটা ভালো। লেখার সাইজটা খালি একটু পরিবর্তন করতে হবে। উপরের লেখাটা এবং তার উপরের লেখাটা দুইটা একসাথে ধরে এই লেখাটা উপরে তুলে দিলাম। তাহলে মোটামুটি এই কাজটুকু রেডি হলো। আমি এটা এভাবে রেডি করে সেভ দিয়ে দিচ্ছি। আমাদের আজকের কাজ এটুকু পর্যন্তই। আসলে ডেস্কটপে যে জেপিইজি মোডে প্রজেক্ট 5 দিয়ে আমরা সেভ দেব। ঠিক আছে, তাহলে এটুকু পর্যন্তই থাক। আপনারা এই ইমেজগুলো আমি সবগুলো শেয়ারে দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন সবাই। ঠিক আছে।